হ্যালো বেশ, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বনন বান। এই বান মারলে আপনি আপনার শত্রুকে চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। শত্রু মারা যাবে, এটা 100% সফলতার সহিত মারা যাবে, মৃত্যুবরণ করবে, খুব কষ্টদায়ক মৃত্যু হতে যাচ্ছে তার। তো যারা শত্রু জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন, শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, ঝগড়া ঝামেলা থেকে শুরু করে বিভিন্ন গ্যাঞ্জাম লেগেই আছে। তো এমন শত্রু হতে পারে সে আপনার শ্বশুর, শাশুড়ি, ভাই, বোন, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিত, অপরিচিত যে কেউ হতে পারে। জীবনে চলার পথে যেমন বন্ধুত্ব সৃষ্টি হয় ঠিক তেমনই শত্রুতাও সৃষ্টি হয়ে থাকে। তো এমন অবস্থায় আপনি যদি দেওয়ালে পিঠ ঠেকে যায়, তাকে না মারলে আপনার বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। এমন অবস্থায় যদি বানের কাজটি করতে পারেন, ওই শত্রু 100% সফলতার সহিত দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তবে একটা জিনিস মাথায় রাখবেন, ভালো মানুষকে কখনই মারতে যাবেন না। ভালো মানুষকে মারতে গেলে নকশা কাজ করে না। তো প্রত্যেকটা নকশার পিছনে জিন রয়েছে, জিন থাকে। তো আপনি যে কাজটা করবেন, আপনার কাজটা কিভাবে হবে? সামান্য একটা নকশাতে কাজ করবেন, আপনার কাজটা হবে কিভাবে? তো এই নকশার পিছনে থাকে একটা করে জিন। আপনি যখন সঠিক নিয়মে কাজটা সম্পন্ন করবেন, তখন ওই জিনটা চলে যাবে আপনার শত্রুর কাছে এবং ওই শত্রুকে শেষ করে দিবে। আর যখন আপনি ভালো মানুষের উপর প্রয়োগ করতে যাবেন, যার কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, এমন ভালো মানুষকে যদি মারতে যান, তাহলে কিন্তু ওই জিনটা চলে যাবে তার কাছে এবং যদি দেখে সে ভালো মানুষ, আপনি অন্যায়ভাবে তাকে মারতেছেন, তখন কিন্তু ঘুরে আপনার কাছে আসবে এবং আপনাকে শেষ করে দিবে। তো বিষয়টা সাবধানতার সাথে কাজ করতে হবে। যে আদতীয় শত্রু, শুধুমাত্র তাকেই মারা যাবে। যে অন্যায় করে আপনার সাথে খারাপ করেছে, এমন ব্যক্তিকে মারতে পারবেন। ভালো মানুষকে মারার পরিকল্পনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। কারণ ভালো মানুষের উপর প্রয়োগ করা এগুলো কাজ কোনোটাই হয় না। কথা বুঝতে পেরেছেন? আর সঠিক নিয়মে কাজ করতে হবে। নিয়ম ভুল করলে কিন্তু কাজ হবে না। কিন্তু 100% গ্যারান্টি সহকারে বললাম, শত্রু দেশে থাক, দেশের বাইরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেখানে যে অবস্থায় থাক না কেন, ওখানে মরে পড়ে থাকবে। এটা খুবই কষ্টদায়ক মৃত্যু হবে। ছটফট করতে, করতে আপনার শত্রু আপনার মারা যাবে। যদি আপনার চোখের সামনে থাকে আপনার শত্রু, তাহলে আপনি নিজেই দেখতে পারবেন কতটা ভয়ানক ও কষ্টদায়ক মৃত্যু তার হতে যাচ্ছে। তো আর বেশি কথা বলবো না, মূল ভিডিওতে যাই। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবার আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। তাহলে হবে কি, পরবর্তী সব নতুন, নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি প্রতিদিন বান বশীকরণ থেকে শুরু করে জিনপুরের সাধনা, বিভিন্ন ধরনের টোটকা তদবির নিয়ে আপনাদের মাঝে উপস্থাপিত হয়। এগুলো জানতে ও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, এই বানের কাজটি করতে গেলে আপনাকে যেটা করতে হবে, একটা সাদা কাপড় সংগ্রহ করতে হবে। বাজার থেকে একটা ছোট সাদা কাপড় কিনে আনবেন, চকচক সাদা কাপড় হতে হবে, একেবারে ফ্রেশ কাপড় হতে হবে। কাগজ না, কাপড়, কাপড়। সাদা কাপড়ের উপরে লাল কালি দিয়ে এই নকশাটা আপনাকে লিখতে হবে। আপনি এটা কালো কালি দিয়েও লিখতে পারেন, লাল কালি দিয়েও লিখতে পারেন। তবে লাল কালি দিয়ে লেখা উত্তম, আপনি লাল কালি ব্যবহার করবেন। স্কেল দিয়ে দাগ টেনে, কুশি টেনে যেভাবে আছে ওইভাবে সুন্দর করে নকশাটা অঙ্কন করে ফেলবেন। কোনো রকম তেড়াবেঁকা করবেন না। আর কাপড়, যে কাপড়ের উপর নকশাটা লিখবেন, কাপড়টা যেন পবিত্র হয়। অর্থাৎ কোনো প্রকার নোংরা আবর্জনা যেন কাপড়ে না ভরে থাকে এবং আপনি নিজেও পাক পবিত্র থাকবেন। যে জায়গায় বসে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। সবকিছু ওকে থাকলে আপনি স্কেল দিয়ে কুশি টেনে দাগ টেনে সুন্দর করে নকশাটা অঙ্কন করবেন। যে হরফ, যে সংখ্যা যেভাবে দেওয়া আছে ওইভাবে আপনাকে দিতে হবে। কোনো রকম ব্যতিক্রম করার চেষ্টা করা যাবে না, কোনো রকম পণ্ডিতি করা যাবে না। ভুল ভ্রান্তি করলে আপনার সমস্যা হয়ে যাবে। তো সঠিকভাবে সঠিক নিয়মে কাজ করবেন। আপনারা কমপক্ষে এই ভিডিওটা ৩ থেকে ৪ বার দেখবেন। নিয়মটা মুখস্থ ঠোঁটস্থ করবেন, তারপরে কাজ করবেন। আর এই নকশাটা আপনি ১০ থেকে ১৫ মিনিটের মধ্যেই অঙ্কন করতে হবে। এর বেশি সময় লাগালে নকশা কিন্তু কাজ করবে না। ১০-১৫ মিনিটের মধ্যে কাঙ্ক্ষিত কাজ শেষ করে ফেলতে হবে আপনাকে। তো বন্ধুগণ, যখন নকশা অঙ্কন করবেন, আশেপাশে কেউ যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে আপনি সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন। এই নকশাটা সোমবার এবং মঙ্গলবার দিনে লেখা যাবে। সোমবার এবং মঙ্গলবার দিন ব্যতীত অন্য কোনো দিনে যদি নকশা লেখেন, সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না। অবশ্যই সোমবার ও মঙ্গলবার যে কোনো একদিনে কাজটি করতে হবে আপনাকে। তো যখন অঙ্কন করবেন, আশেপাশে কেউই যেন না থাকে, নিরিবিলি জায়গায় বসে কারোর সাথে কোনো প্রকার কথাবার্তা বলবেন না। এক ধ্যানে এক মনস্কে সম্পূর্ণ নকশা কমপ্লিট করবেন। নকশা লেখা অবস্থায় অন্য কোনো চিন্তা মাথায় রাখবেন না, অন্য কোনো বিষয় ভাববেন না। এতে করে কাজ হবে না। অন্য কোনো মন মানসিকতা নিয়ে নকশা লিখতে বসা যাবে না। ফ্রেশ মুড নিয়ে আপনি নকশা লিখতে বসবেন। তো যখন নকশা লেখা হয়ে যাবে, নকশার নিচে আপনি, এখানে নকশার নিচে শত্রুর নাম, তার নিচে তার পিতার নাম, তার নিচে তার ঠিকানা। এখানে নকশার নিচে বাংলাতে বা আরবিতে যে ভাষা ভালো পারেন সেই ভাষায় আপনি নকশার এগুলোর নামগুলো দিয়ে দিবেন ওখানে নিচে। তো নাম দেওয়া হয়ে গেলে আপনাকে আর কিছুই করতে হচ্ছে না। আপনি এই নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে।
ওই কাপড়টা আগুনে পোড়ায় ফেলবেন। একটা জিনিস মাথায় রাখবেন, কাপড়ের কোনো অংশ যেন বাদ না পড়ে। সম্পূর্ণ কাপড়টাই পুড়ে ছাই বানায় দিতে হবে আপনাকে। তাহলেই আপনার কাজটি সম্পন্ন হবে এবং ২ থেকে ৩ দিনের মধ্যে ওই শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন মারা যাবে। কিন্তু নামগুলো সঠিকভাবে দিতে হবে। সবকিছু ওকে করে কাজ করতে হবে বন্ধুগণ। আর অনুমতি ব্যতীত দুনিয়ার যে কাজই করেন তন্ত্রমন্ত্র জগতের কাজ হয় না। অনুমতি না নিয়ে কাজ করলে কখনই কাজ হয় না। তো যারা অনুমতি নিবেন আমার থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে নাম লিখে কাজ শুরু করে দিবেন আপনারা। অনুমতি পেয়ে গেছেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, কমেন্টে নাম না লিখে থাকেন, তাহলে হাজারবার চেষ্টা করেন কাজে সফলতা অর্জন করতে পারবেন না। আমি মন থেকে বলে রেখে দিছি যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে নাম লিখবে তাদেরকে অনুমতি দেওয়া হয়ে গেছে। আমার মুখ থেকে চাওয়া লাগবে না। আর যারা ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নম্বর ইমোতে এসে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।